আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? পুকুরের তাজা মাছ, এখানে কই মাছ, শোল মাছ, এগুলো টমেটো দিয়ে রান্না করব আজকে। আর এখানে পালং শাক ভাজি করছি। তো মাছগুলি এখন ভেজে নিব, কারণ একদম গুঁড়া মাছ, ছোট ছোট। যদি মাছগুলো না খাওয়া হয়, ভেজে রান্না করলে হয়তো একটু খাবে। তো আজকে দুপুরে আমাদের এই মেনু ছিল। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পালং শাক ভাজি করে নিচ্ছি। আর এগুলো টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, সাথে টমেটো টক করব। ভালো থাকবেন বন্ধুরা, শুভ দুপুর। আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, শুভ দুপুর। এখানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে আমি এখানে দেশি গুঁড়া মাছ রান্না করব, পাঁচমিশালি মাছ রান্না করব, টমেটো কাঁচামরিচ আর সবার প্রিয় ধনিয়া পাতা দিয়ে। তো বন্ধুরা, এরকম পাঁচমিশালি কালো কড়াইতে কে কে রান্না করো? কারণ মাছের জন্য কালো কড়াইতে রান্না করতে হয়। নতুন কোনো কিছুতে দিলে মাছ উল্টায় না, তাও অনেক কষ্ট হয়েছে এগুলো উল্টাতে। তো আমার মতন এইভাবে টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এরকম কে পাঁচমিশালি মাছ রান্না করো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। শুভ দুপুর, ভালো থাকবে। আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, কেমন আছো? এই তো টমেটো দিয়ে আলু দিয়ে গুঁড়া মাছগুলো রান্না করে নিচ্ছি বন্ধুরা। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেশি পাঁচমিশালি মাছ, অনেক পেঁয়াজ দিয়েছি, টমেটো, নতুন আলু দিয়ে রান্না করছি, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে শুভ দুপুরের শুভেচ্ছা। এখানে পাঁচমিশালি দেশি মাছ দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। তোমাদের জন্য ভিডিওটা করলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। দেশি ধনিয়া পাতা, দেশি আলু, দেশি মাছ, সব কিছুই দেশি। তো যাই হোক বন্ধুরা, আজকে দুপুরে কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবে, শুভ দুপুর। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।